হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা জাওমিকে দেখি যে একটি বুকে নিয়ে কোথাও যাচ্ছিল অ্যান্ড তাকে অনেক বেশি হ্যাপি দেখাচ্ছিল। তখনই তার পা মচকে যায় অ্যান্ড জি ফ্যাং দৌড়ে তার কাছে আসে অ্যান্ড বলে, তুমি ঠিক আছো? আর তাকে দেখে জাওমি বলে, তোমার তো এই সময় মিটিংয়ে থাকার কথা, তুমি এখানে কি করছো? সে বলে, অ্যাকচুয়ালি আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। সে সেখান দিয়ে চলে যায়। জাওমিও সেখান থেকে চলে যাচ্ছিল, বাট হঠাৎই সিচেনের সাথে তার ধাক্কা লেগে যায়, যার কারণে তার হাত থেকে ফ্লাওয়ার্স নিচে পড়ে যায় অ্যান্ড ওই ফ্লাওয়ার্সে সিচেন পা তুলে দেয়। আর তার এমন বিয়ে দেখে জাওমির অনেক রাগ হয় আর বলে, এটা তুমি কি করছো, কে তুমি? বাট তারপরে এসে তাকে ইগনোর করে সেখান থেকে চলেই যাচ্ছিল। বাট সিচান তার হাত ধরে নিজের ক্লোজ করে অ্যান্ড বলে, এরপর থেকে খেয়াল রাখো যেন এমনটা না হয়। জাওমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড বলে, কে তুমি? আমি কি তোমাকে আগে থেকে চিনি? এটার অ্যান্সার না শুনেই সে সেখান দিয়ে চলে যায়। আর তার এমন প্রশ্ন শুনে সে যেন তাকে অবাক হয়ে কিছুক্ষণ দেখছিল। নেক্সট সিনেও সে তার ব্যাপারে ভেবে যাচ্ছিল অ্যান্ড ভাবছিল যে আমার নিজের স্ট্যাটাস বানাতে 1 বছর লেগে গেল, বাট এখন তুমি এমন নাটক করছো যেমন তুমি আমাকে চেনোই না। আর আমরা জানতে পারি মাঝে 1 বছর কেটে গিয়েছিল, বাট এর মাঝে এমন কি হয়েছে যে জাওমি তাকে আর চিনতে মানা করছে? এর পেছনে কি কোনো কারণ আছে, নাকি সে সত্যিই তাকে চিনতে পারছে না? তা তো আমরা ড্রামার আগে গেলেই জানতে পারবো। আর এখানে জি ফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় মাংমাই থেকে ফিরে আসার পর জি ফ্যাং জাওমির আইডেন্টিটি ইউজ করেছে অ্যান্ড সুশিটের মৃত্যুর পর সে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। আর আমি খবর পেয়েছি এরই মাঝে তারা অনেকবারই আউট অফ কান্ট্রিও গিয়েছে, মনে হয় ট্রিটমেন্টের জন্য। নেক্সট সিনে আমরা জি ফ্যাং আর জাওমিকে দেখি তারা এক বড় ইনভেস্টরের সাথে দেখা করতে এসেছিল আজ। অ্যান্ড এখানে জি ফ্যাং জাওমিকে বলে, এই ইনভেস্টরের সাথে দেখা করার পর আমাদের সমস্ত ফাইন্যান্সিয়াল ক্রাইসিস দূর হয়ে যাবে। আর এটা ভেবেই তারা দুজন অনেক বেশি হ্যাপি ছিল। বাট এই ইনভেস্টর আর কেউ নয়, সিচেন ছিল। সে তাদের সামনে এসে বসে পড়ে আর জি ফ্যাং যে এটা এক্সপেক্টও করেনি, সে তাকে দেখে অবাক হয়ে যায় অ্যান্ড তাকে বলে, তুমি? সিচেন বলে, কেউ কারোর পুরনো ফ্রেন্ডকে দেখে এভাবে রিয়াকশন দেয় আমার জানা ছিল না। জি ফ্যাং বলে, অ্যাকচুয়ালি আমি এটা ভাবছি যে এত ঝড়ঝঞ্ঝার পরেও তুমি নিজের লাইফে এত এগিয়ে গিয়েছো। তার এই কথায় সিচেন জবাব দেয় যে এই সমস্ত প্রবলেম তো মিস জাওমির জন্য একই ছিল, তাই না? জাওমি তাকে অবাক হয়ে দেখে বলে, আমরা কি একে অপরকে আগে থেকেই চিনি? তখনই নিজের কথা রিকল করে বলে, হ্যাঁ মনে পড়েছে, আজ সকালেই তো আমাদের দেখা হয়েছিল। জি ফ্যাং জেলাস হয়ে বলে যে সে এখন আমার ফিয়ন্সে। সিচেন বলে, সে তোমার ফিয়ন্সে হোক বা যাই, তাতে আমার কি? আমি তো নিজের মন থেকে অনেকদিন আগেই ভুলিয়ে দিয়েছি। আমি তোমাদের সাথে ইনভেস্টমেন্ট করতে রাজি আছি। জি ফ্যাং অ্যান্ড জাওমিও তার কাছে বসে পড়ে। বাট এখানে সিচেন তাদের সামনে একটি শর্ত রাখে যে এই জুসটি মিস জাওমিকে খেতে হবে আর তারা তার মেমোরিজও ফিরে চলে আসবে। অ্যান্ড জাওমিও তাদের সামনে তাড়াতাড়ি করে ওই জুসটি শেষ করে দেয়। অ্যাকচুয়ালি এটা সেই জুস ছিল যাতে জাওমির অ্যালার্জি আছে আর যা সিচেন তাকে একবার খাইয়েও ছিল। অ্যান্ড এটা খাওয়ার পর জাওমি বাহানা করে ওয়াশরুমে চলে যায়, যখন কি জি ফ্যাংয়ের তো সিচেনের ওপর অনেক বেশি রাগ হচ্ছিল। নেক্সট সিনে আমরা দেখি সিচেন জাওমির পিছনে রেস্টরুমেও পৌঁছে যায় অ্যান্ড তাকে বলে, তোমার কি সত্যিই কিছু মনে নেই? জাওমি বলে, কেন, আমরা কি একে অপরের আগে থেকেই পরিচিত? সিচেন বলে, অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ডের এই জুসটি অনেক বেশি ফেভারিট ছিল। যা শুনে জাওমি বলে যে মনে হচ্ছে সে আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যা শুনে সিচেন তার ক্লোজ চলে আসে অ্যান্ড বলে, একদম নয়, আমি তাকে সব থেকে বেশি ঘৃণা করি। জাওমি তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল অ্যান্ড তাকে পেছনে সরাতে চাইছিল, যখন কি সিচেন তো তার বডি দেখতে চাইছিল যে তার অ্যালার্জি হয়েছে কিনা। আর তার এমন অসভ্যতামির জন্য জাওমি তাকে থাপ্পড় মারে অ্যান্ড বলে, ব্যাস অনেক হয়েছে, আমি তোমাকে অনেকক্ষণ ধরে সহ্য করছি শুধুমাত্র এই জন্য কারণ তুমি আমাদের নিউ ইনভেস্টর, বাট তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো। আর পর সে বাইরে চলে আসে। জি ফ্যাং তাকে দেখে বলে, তোমাকে সে বেশি ডিস্টার্ব করে নি তো? তুমি মেমোরি কল করার জন্য নিজের মাথায় বেশি চাপ দিও না, নাও এই মেডিসিনটি খেয়ে নাও। তখনই সিচেন বাইরে এসে তাদেরকে 500 মিলিয়নে ইনভেস্টর গিফট দিয়ে দেয়। যা দেখে জাওমি তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি এতটা ভালো নাকি নাটক করছো? যা শুনে সিচেন বলে, যদি তোমার এই অ্যামাউন্টটা কম মনে হয় তাহলে এখনো একটা অপশন আছে, এখনো তুমি মিস্টার জি ফ্যাং এর ওয়াইফ নয়, তাই। যা শুনে জি ফ্যাং তার সাথে ফাইট করা শুরু করে। এখানে জাওমি তাদেরকে কাম ডাউন করে আর সিচেনকে সরি বলে। সিচেন বলে, যদি সত্যি তুমি তোমাদের ব্যবহারে লজ্জিত হয়ে থাকো অ্যান্ড আমাকে সরি বলতে চাও তাহলে আজ রাতে আমার ভিলাতে চলে এসো। যা শুনে জি ফ্যাংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তার সাথে ফাইট করতো তার আগেই জাওমি তাকে সেখান থেকে নিয়ে যায়। আর তাদের চলে যাওয়ার পর সিচেনের নজর সেই মেডিসিনটির উপর যায় যা জাওমি নিচ্ছিল। বাসায় ফেরার পর ভেইলান যে জি ফ্যাং
ফ্যাংয়ের সেকেন্ড ওয়াইফ ছিল সে তাকে থাপ্পড় মেরে বলে তুমি সমস্ত কিছু গোলমাল করে দিলে। তারপর আমাদেরকে 1 বছর আগে সিন দেখানো হয় যখন ওয়েইলান স্বামীকে বলে এখন তোমাকে আর সুসেটের মেয়ে হওয়ার অ্যাক্টিং করার কোনো দরকার নেই, তাই তুমি তোমার ভাইকে খুঁজতে যেতে পারো। স্বামী বলে আমারও অ্যাক্টিং করার কোনো ইচ্ছে নেই। আর ওই সময় স্বামী যে মাংমায়ে তার ভাইকে খোঁজার জন্য যাচ্ছে এই ব্যাপারে ওয়েইলান মিস্টার আর্নকেও ইনফর্ম করে দিয়েছিল। আর প্রেজেন্ট টাইমে জি ফ্যাং ওয়েইলানকে বোঝাচ্ছিল যে সে মাস্টার আর্নের লোক ছিল। আর আমি ভালো করে জানি সে এখানে এসেছে শুধুমাত্র আমাদের ক্ষতি করার জন্য। ইনভেস্ট তো শুধুমাত্র একটা বাহানা। বেইলেন বলে তুমি কি ভুলে গিয়েছো তুমি আমাকে কি কথা দিয়েছিলে, তুমি তার আইডেন্টিটি ইউজ করবে অ্যান্ড সমস্ত প্রপার্টি নিজের নামে করার পর এখান থেকে আমাকে নিয়ে যাবে। আর তখনই সেখানে জাওমি চলে আসে অ্যান্ড জাওমি তাকে জিজ্ঞাসা করে তোমরা কি কোনো ব্যাপারে ঝগড়া করছিলে ওই ইনভেস্টমেন্টের ব্যাপারটা নিয়ে। জি ফ্যাং বলে তোমাকে এ ব্যাপারে চিন্তা করতে হবে না, অ্যাকচুয়ালি এই সময় বেইলেন অনেক বেশি রেগে আছে, তুমি যাও আমি তাকে বোঝাচ্ছি। আর জাওমি সেখান থেকে চলে যাওয়ার পর ওয়েইলান তাকে বলে মাঝে মাঝে তো আমি বুঝতে পারি না যে তুমি আমাকে নিয়ে ভাবো না তাকে নিয়ে। জি ফ্যাং বলে তার মাথায় আঘাত লেগেছিল তাই আমাদেরকে তার খেয়াল তো রাখতেই হবে। অন্যদিকে আমরা সি চ্যানকে দেখি যে এই সময় ড্রিঙ্ক করছিল তখনই তার কাছে জাওমির কল আসে যে তাকে বলে আমি তোমার সাথে দেখা করতে চাই অ্যান্ড কিছুক্ষণের মধ্যেই সে সি চ্যানের বাসায় এন্টার হয়ে যায়। সি চ্যান তাকে গান দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করছিল বাট সে একদমই ভয় পায় না অ্যান্ড বলে এই গানের থেকে তো বেশি আমার তোমাকে দেখে ভয় লাগে। ওয়েল তুমি বলো আমাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য তুমি কি চাও। সি চ্যান বলে আমি চাই তুমি জি ফ্যাংকে ছেড়ে আমার কাছে চলে আসো, কোনো শর্ত অ্যান্ড লিমিট ছাড়াই আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাও। জাওমি বলে তুমি যদি আমাকে হিউমিলেট করতে চাও তাহলে তোমার কাছে আরও অপশন নিশ্চয়ই থাকবে। তার এমন কথা শুনে সি চ্যান তাকে জিজ্ঞাসা করে তোমার কি জির ব্যাপারে মনে আছে। যা শোনা মাত্রই জাওমি জির ব্যাপারে মনে পড়ে অ্যান্ড সে বলে হ্যাঁ যেই আমার তার ব্যাপারে মনে আছে, সে এখন কোথায়। সেজন বলে সে মারা গিয়েছে। যা শুনে তো জাওমি বিশ্বাসই করতে পারছিল না, ইভেন তো তার চোখে পানিও চলে আসে অ্যান্ড সে তাকে জিজ্ঞাসা করে যদি জি মারা গিয়েছে তাহলে জায়া কোথায়। সেজন বলে তুমি তার দুজনের ব্যাপারে ক্লিয়ারলি মনে করতে পারছো বাট শুধুমাত্র আমার কথাই তোমার মনে পড়ছে না, এমনটা কি করে হতে পারে। অ্যান্ড তুমি যদি জায়ার ব্যাপারে জানতে চাও তাহলে জি ব্যাংকে গিয়ে জিজ্ঞাসা করো। জাওমি সেখান থেকে চলেই যাচ্ছিল তখনই সিজন এলইডিতে একটি ভিডিও চালু করে আর আমরা দেখি জায়া বেঁচে তো ছিল বাট সে তার পায়ে দাঁড়াতে পারছিল না। আর তাকে দেখে জাওমির কিউরিয়াসিটি বেড়ে গিয়েছিল। সে সিজনকে বলে জায়া এখন কোথায়, আমি তার সাথে দেখা করতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলো। বাট সিজনের একটাই শর্ত ছিল যে এটার জন্য তোমাকে জি ফ্যাংকে ছেড়ে সারা জীবনের জন্য আমার কাছে আসতে হবে। জাওমি বলে ঠিক আছে এই ব্যাপারে আমি ভাববো। এটা বলে সে সেখান দিয়ে চলেই যাচ্ছিল বাট তখনই সিজন তাকে হঠাৎই তুলে নিজের রুমে নিয়ে যাচ্ছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড, বাই বাই।